একবার কল্পনা করুন তো, আপনি বাইকের হ্যান্ডেল ধরে আছেন, সঙ্গে কেউ নেই, আপনি আর আপনার প্রিয় বাইক। একবার পাহাড়ের চূড়া উঠছেন, আবার নামছেন, আঁকা বাঁকা পথ, কেউ আপনাকে চিনে না, আপনিও কাউকে চিনেন না। এ এক অন্য দুনিয়া। এজন্যই বাইক ভ্রমণে প্রেম থাকলে জীবনে একবার হলেও পাহাড়ে আসুন। দুই রাত 3 দিনের ট্যুরে আমি ঘুরেছি ঢাকা থেকে বান্দরবান হয়ে টেকনাফ। একদিন দেখেছি পাহাড়, আরেকদিন দেখেছি সাগর। মন ভালো করতে আর কি চাই। সকাল বিকাল অফিস আর বাসা। জীবনে ভ্রমণ বলতে নিজের বাইকে চেপে নিয়মিত যাতায়াতের রাস্তাটুকুই, তার উপর আবার নিয়ম করে অটোরিকশার সঙ্গে ঠেলাঠেলি আর মাথা গরম। মাঝে মধ্যে ইচ্ছে হয় যান্ত্রিকের জীবন ছেড়ে চলে যায় দূর পাহাড় ও সাগরে। তবে জীবনের তাগিদে না চাইলেও সহ্য করতে হয় ইট পাথরের এই জঞ্জালের শহরের যন্ত্রণা। তবে কিছুদিন পরপর নিয়ম করে পাহাড় সাগর না দেখলে মন কোনোভাবেই মানে না। 3 পাহাড় শেষ করে এখন গন্তব্য হচ্ছে আলীকদমের দিকে। আলীকদম দিয়ে চলে যাব কক্সবাজার। ভিউটা আরেকবার দেখেন, কি একটা অবস্থা, কোথায় আসছি। বেশ কয়েকদিন ধরেই হাতছানি দিয়ে ডাকছে পাহাড়। ট্যুরে যাব বলে কয়েকজনকে ইনভাইটও করলাম, কিন্তু প্রতিবারই যাওয়ার আগে দুজন একজনকে নক দেই, কিন্তু কেউ সময় পায় না। নয়তো টাকা থাকে না, নয় সময় পায় না, সাহস পায় না, আলসেমি। আবার যখন ফিরে এসে ছবি আপলোড দিই, সেটা দেখার পরে নীলানা যাইতে পারলাম না। আবার যারা আফসোস করে নীলানা যাইতে পারলাম না, তাদেরকে আবার যখন পরবর্তী ট্যুরে নক দিই, তারা আবার সময় পায় না। আজকে রাতে হয়েছে কি, গতকালকে রাতের বেলা একজনকে নক দিছি, সে ফেসবুক থেকে আমাকে নক দিছে, তাকে আমি নাম্বার দিছি। সকালবেলা সে আর ঘুম থেকে উঠতে পারে নাই। কি আর করা, সেই আগের মতো একাই সোলো রাইড যেতে হবে, কারণ পাহাড় সাগর তো আমাকে ডাকেই ভাই। একা হোক, অনেকের সাথে হোক, একাই হোক, যেতেই হবে। তো সবশেষ আবার সেই সোলো রাইড। ফেসবুকের ট্যুর গ্রুপে পোস্ট দিলাম, অনেকেই আগ্রহ দেখালো। যাবার আগে তাদের আর পাওয়া গেল না। কি আর করা, বোঝা হয়ে গেছে প্ল্যান করে কখনো ট্যুর হয় না। তাই বৃহস্পতিবার রাতেই প্ল্যান, শুক্রবার ফজরের পর ব্যাগ গুছিয়ে সোলো রাইডে বের হয়ে যাওয়া, আমি আর আমার বাইক। ট্যুরে যাওয়ার প্রথম ফিলিংস সকালবেলা ব্যাগ গোছানো, এরপর নিজে গেট খুলে বের হয়ে যাওয়া। দারোয়ান ততক্ষণে ঘুমোচ্ছে। মহল্লার ফাঁকা গলি পেরিয়ে মেইন রোডে উঠতেই আবার মন খারাপ, কারণ দেখা মিলবে হতচ্ছাড়া অটোরিকশার। কিন্তু আজকে আমার মন খুব ভালো, কারণ ট্যুরে যাচ্ছি যে। মিলিয়ে দেখবেন, আপনি যখন হানিফ ফ্লাইওভারে উঠে যাত্রাবাড়ি ক্রস করবেন, তখন মনে হবে কোথাও একটা যাচ্ছেন। এরপর যখন নারায়ণগঞ্জ রোডে যাবেন, গাড়ির যানজটে একটু বিরক্তিকর লাগবে, কিন্তু মেঘনা ব্রিজে ওঠা মাত্রই মনে হবে সত্যিই আপনি ট্যুরে বেরিয়েছেন। ফাইনালি ট্যুরে যাওয়ার ফিলিংসটা কাজ করে ঢাকা কুমিল্লা সড়কে। কেমন যেন একটা ফিল কাজ করে, এই বুঝি ট্যুরে যাচ্ছি। এই রাস্তা রাতের বেলায় যেমন ব্যস্ত, দিনের বেলায় তেমন ফাঁকা। আপনি মনে মনে বাইকের হ্যান্ডেল ধরে গান গাইতে গাইতেও যাইতে পারবেন। মনে হবে আর একটু গেলেই বুঝি পাহাড়। তবে অবশ্যই বাইকের গতি নিয়ন্ত্রণ ও চোখ কান খোলা রাখতে হবে। যখন তখন যে কোনো লোকাল গাড়ি চলে আসবে। আজকাল অটোরিকশাও কিন্তু মেইন রোডেই চলে, আর পথচারী পারাপার তো আছেই হুটহাট।
বাইকারদের জন্য একটা রাস্তা বলে দেই। পাহাড়ে গেলে কখনোই চট্টগ্রাম দিয়ে যাবেন না, ফেনীর বারুইহাট হয়ে রামগড় চলে যাবেন। এ পথে কিছু দূর গেলেই পাহাড়ি রাইডের একটা অনুভূতি চলে আসবে, কিছুটা অ্যাডভেঞ্চার অনুভব হবে। চট্টগ্রাম দিয়ে যতক্ষণ জ্যাম ঠেলাঠেলি করতেন, ততক্ষণে বারুইহাট দিয়ে ঢুকলে করের হাট হয়ে খাগড়াছড়ি পৌঁছে যাবেন। এরপরেই চলে আসবে পাহাড়ি ফিল। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ, এখানে কোনো ক্লান্তি নেই, আছে শুধু পাহাড়, প্রকৃতি, নির্মল বাতাসের ভালোবাসা। যদি কখনো সোলো রাইডকে এনজয় করতে চান, পারলে ফোনটাকে সাইলেন্ট মোডে রাখুন। একবার কল্পনা করুন তো, আপনি বাইকের হ্যান্ডেল ধরে আছেন, সঙ্গে কেউ নেই, আপনি আর আপনার প্রিয় বাইক। একবার পাহাড়ের চূড়ায় উঠছেন, আবার নামছেন, আঁকা বাঁকা পথ, কেউ আপনাকে চিনে না, আপনিও কাউকে চিনেন না। এ এক অন্য দুনিয়া। এজন্যই বাইক ভ্রমণে প্রেম থাকলে জীবনে একবার হলেও পাহাড়ে আসুন। দুই রাত 3 দিনের ট্যুরে আমি ঘুরেছি ঢাকা থেকে বান্দরবান হয়ে টেকনাফ। একদিন দেখেছি পাহাড়, আরেকদিন দেখেছি সাগর। মন ভালো করতে আর কি চাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।